জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ লক্ষ্মী পূজা। আপনাদের সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ এই পুণ্য দিবসে জেনে নেব একবারের লক্ষ্মী পূজার দিনের সন্ধ্যাবেলার এক অপূর্ব কাহিনী সৎসঙ্গ দেওঘর আশ্রমের। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্রচুর, যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। এবারে বিস্তারিত। 1963 সালের অক্টোবর মাসের কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলার কাহিনী। প্রতি বছর লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলা ঠাকুর প্রণামের পর শ্রী শ্রী বড়মা ভোগের ঘরে বারান্দায় বসে সবাইকে চামচ দিয়ে প্রসাদ দিতেন। সেবার প্রণামের পর মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে প্রবল মেঘের গর্জন। যেন এ বৃষ্টি থামার নয়। সবাই উৎকণ্ঠিত, কি হবে, কিভাবে বড়মাকে ভোগের ঘরে নিয়ে যাওয়া হবে। সবার মনে প্রসাদ গ্রহণের স্বাদ। শ্রী শ্রী বড়মার সেবায় নিয়োজিত ছিলেন তিত্রিদি। তিনি দৌড়ে পার্লারে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, বৃষ্টিটা থামিয়ে দিন, নইলে বড়মাকে কি করে ভোগের ঘরে নেওয়া হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি বুড়ো হয়েছি, যা বড় খোকাকে বলগা। তিত্রিদি বললেন, অসব চালাকি চলবে না, বৃষ্টিটা কমিয়ে দিন, মাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। ঠাকুর উপর দিয়ে তাকালেন। ঠাকুরের দৃষ্টি আকাশের দিকে 2 সেকেন্ড স্থির হয়ে রইল। মনে হলো উপর থেকে কেউ যেন ঝপ করে বৃষ্টিটা টেনে ধরে আটকে দিল। এক লহমায় সেই প্রবল বৃষ্টি পুরোপুরি থেমে গেল। তখন চারিদিকে তুমুল উলুধ্বনি, শঙ্খধ্বনি শুরু হলো। সেই মঙ্গলধ্বনির মাঝে শ্রী শ্রী বড়মাকে বাইরে নিয়ে আনা হলো। পরম পুরুষ আর পরমা প্রকৃতি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবার পর সেই বৃষ্টি আবার শুরু হলো। আপনারাও তথ্যগুলি শেয়ার করবেন। জয় গুরু।